গত 2 মে প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এই পরীক্ষায় ইসলামপুর মহকুমার সম্ভাব্য প্রথম হয়েছে ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা দাস। তার প্রাপ্য নম্বর 671। আজ সেই ছাত্রীকে সংবর্ধনা জানাতে তার বাসভবনে উপস্থিত হন ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল এবং ইসলামপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ দত্ত ঘোষ এর প্রতিনিধি সঞ্জয় দত্ত। এদিন ওই ছাত্রীর হাতে ফুলের স্তবক এবং উপহার দিয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। লাইনে কোন দিকে ইনক্লিনেশনটা বেশি আছে, অ্যাট্রাকশনটা ইঞ্জিনিয়ারিং না মেডিকেল? মানে কোশ্চেনটা এবার একটু গর্ব করে দিচ্ছে তো, যেটা সব থেকে 7-8 নম্বর কমে যাবে। 98-99 পায় ইংলিশে, 93 পেয়ে যাবে। আর ফিজিক্যাল মানে লাইফ সায়েন্স এখানে যাচ্ছে ফুলে। হ্যাঁ হ্যাঁ উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা হোক, 2 বছর উচ্চ মাধ্যমিক। আমাদের ইসলামপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা অঙ্কিতা দাস। ওনার বাবা, ওনার যেটা অংশ অনেক জনপরিচয়। কত পুরাতন বাস স্ট্যান্ডে আমাদের ফটোগ্রাফির এটা আছে, একটা ইনস্টিটিউশন আছে। এখানে আমার সাথে সঞ্জয় দত্ত আসছেন, এই কাউন্সিলর প্রতিনিধি আছেন, আমাদের অফিসের বড়বাবু আছেন, বরুণবাবু। খুব ভালো লাগছে যে ইসলামপুর পৌরসভায় 671 নম্বর পেয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে কোন দিকে তোমার ইনক্লাইনেশনটা, কোন দিকে বেশি, কোন দিকে যেতে চাও। বলেছে একাডেমিক লাইনে। খুব ভালো পড়াশোনা করুন। 11-12 ডান্স স্কুলেরই, এখানে ডান্স স্কুলের ছাত্রী, এখানে 11-12 পড়বে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে ভবিষ্যৎটা ভালো হোক। ইসলামপুরে এমনি তো যে ফার্স্ট করেছে, তো ইসলামপুর পৌরসভার অনেক সুনাম হয়েছে, যেহেতু পৌরসভা এলাকা। তারপরে 11-12 আরও ভালো রেজাল্ট করলে আরও পৌরসভার আরও সুনাম হবে, গর্বের ব্যাপার পৌরসভা। ওনাদের বাবা, যেটা ওনার মা, ওনার সবারই একটা আনন্দের ব্যাপার যে এত ভালো নম্বর পেয়েছে। পড়াশোনার দিকেই সবসময় পড়াশোনা করে বলেই এত ভালো নম্বর পেয়েছে। তো আশা করছি 11-12 আরও খুব ভালো রেজাল্ট করবে। যতটুকু আমরা পাশে দাঁড়াতে পারবো আমরা নিশ্চয়ই দাঁড়াবো। বাবা মারা, ওনারাও বাবা বলছেন যে আমরা কোনো চাপ সৃষ্টি করি না মেয়েকে। ও খুব নিজের ইচ্ছা মতো করে ইন্ডিপেন্ডেন্টলি পড়াশোনা করে, ওর যেটা যেভাবে মনে হয় সেভাবে পড়াশোনা করে, সেটা খুব ভালো জিনিস। চাপ সৃষ্টি করলে আমার মনে হয় হিতে বিপরীত হয়। খুব ভালো হয়েছে, আমাদেরও খুব ভালো লেগেছে যে আমাদের মহকুমায় প্রথম 671 নম্বর পেয়েছে। তো 2টা সাবজেক্ট একটু খারাপ হয়েছিল বলে, তাহলে আরও ভালো রেজাল্ট করতো। আমরা ওর খুব ভালো ভবিষ্যৎ কামনা করছি সবারই। আমরা আপনার মাধ্যমে আমরা বলবো অঙ্কিতা দাস শিশু থাকো ব্রাইট ফিউচার। থ্যাংকস। সত্যিকারের ঘটনা হচ্ছে এই যে যারা এই বিভিন্ন যে প্রতিষ্ঠানে যে তারা লাভ মানে করছে, ফার্স্ট সেকেন্ড হচ্ছে বা রাজ্যে বা ডিস্ট্রিক্টে বা সাব ডিভিশনে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি আমি অবদান দেব না মা বাবাকে এবং তাদের পরিবারকে। কারণ হচ্ছে তারা সবসময় গাইড করে। একে আমি তো ছোটবেলা থেকেই দেখেছি যে আশু সবসময় সাইকেলে করে নিয়ে টিউশনিতে দেওয়া সবকিছুই ও করতো, ছোটবেলা থেকে ওকে দেখেছি। সেম টু সেম এর আগেও যে ঘটনা, যেগুলো যারা স্টুডেন্ট হয়েছে তাদের মা বাবার বেশ ভালো গাইড ছিল। আর এই মা বাবার ভালো গাইড এবং যে স্টুডেন্ট, সে আমি পড়াশোনা করে আগামীতে কিছু হব, যার এই আছে, প্রতিজ্ঞা আছে, সে অবশ্যই ভালো রেজাল্ট করবে। এটা অঙ্কিতা দাস যে তার যে রেজাল্ট ইসলামপুর মহকুমায় প্রথম, এটা ওনার মা বাবা পাশাপাশি একজন পৌরকর্মী হিসাবে আমরা খুবই আনন্দিত। আগামী দিনে ও যাতে আরও বড় কিছু করে দেখায় এই কামনা করি।
মা, বাবা, মামা আর আমার সমস্ত টিচাররা, স্কুলের টিচার, এমনকি আমার ফ্রেন্ডসরাও সবাই। আছে আর একাডেমিক লাইনে যাওয়ার ইচ্ছা আছে। হয়েছে তোমার? আর একটু বেশি আশা করেছিলাম, তো হয়নি, দুটো পরীক্ষা খারাপ হয়েছিল। বলে দাও। টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে, এখন কোয়েশনের প্যাটার্ন একদম চেঞ্জ হয়ে গেছে, তো টেক্সট বইটা ভালো করে পড়তে হবে। আমি 4-5 ঘন্টা পড়ছি, এর চেয়ে বেশি পড়িনি। 4-5 ঘন্টা? হ্যাঁ। আচ্ছা, কটা টিউশন? 7টা টিচার ছিল। 7টা? কি নাম তোমার? অঙ্কিতা দাস। খুবই গর্বিত গার্জিয়ান হিসাবে, যে সমস্ত মহান ব্যক্তিগণ আমাদের বাড়িতে পা রেখেছেন, সত্যি গর্বের বিষয়। প্রত্যেকটা গার্জিয়ান প্রতিটা এটাই এক্সপেক্ট করে, সবচেয়ে বড় পাওনা জীবনের। গার্জিয়ান হিসেবে এটি বিশেষ করে ওর মা তো ওর জন্য বিশেষই, মা, মামা, আর প্রতিটা গৃহ শিক্ষক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা সকলেরই অবদান অনস্বীকার্য। বিশেষ করে ও মানে অ্যাভারেজ ধরলে 4-5 ঘন্টা পড়াশোনা করেছে, সেরকম দিন রাত মানে পরীক্ষার সময়ও এই সেম একই ও রেগুলার। আর একটা জিনিস সবথেকে বড় গুণ, যে মানে বছরের প্রথম থেকে লাস্ট পর্যন্ত মানে একইভাবে ও পড়াটা স্টাডি চালা যায়। আচ্ছা, একদিন 10 ঘন্টা পড়বো, আরেকদিন নাই, ওগুলো না, মানে কন্টিনিউ। গৃহশিক্ষকদের পড়া প্রতিদিনের পড়া প্রতিদিনও ক্যাপচার করবে। কোনো অনুষ্ঠান পর্বে যদি যায়, সেখানে এসে রাত 12টা আসলে পরেও যদি পড়াটা ক্যাপচার নয়, সেটা অন্তত ক্যাপচার করার পরেই ও মনে শান্তি। রাত 12টার পরেও এসেই করবে এটাকে। ও পড়া কখনো ওই করে না, পরের দিন করবো, নেক্সট ডে ওটা না, প্রতিদিনের পড়া প্রতিদিনও সব করে সব। কি নাম? আমার নাম আশুতোষ দাস। খুবই আনন্দিত। আর মেয়ের উদ্দেশ্যে বলবো, মেয়ের জন্য এই জায়গাটা ধরে রাখে। আজকে এটা দিতে কিছু হবে না, পরবর্তীতে জন্য এই জায়গাটা আবার করতে পারে। ঠিকঠাক প্রতিদিন ঠিকঠাক পড়াশোনাটা নিয়মিত করতে হবে, গার্জেনদেরও সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে, টিচারদের কথা ডেলি মেনে চলতে হবে। আমার মেয়ে যেমন টিচারদের কথা একটাও ফেলতো না, যা বলতো অক্ষরে অক্ষরে পালন করতো। আর ও টিচাররা খুব সাহায্য করতো, খুব ভালোবাসতো, মানে শুধু টিচার না, গার্জেনের মতো হেল্প করেছে একদম সব ব্যাপারে। কি নাম আপনার? তাপসী দাস।